এইচএসসি 26 বা 27 ব্যাচের যারা আসো, আজকে আমরা আরেকটা আগুন শর্টকাট নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিও অ্যান্ড ভিডিওটা শেয়ার করতে ভুলো না। তাহলে চলো আজকের যে শর্টকাট সেটা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করি। তো প্রথমত মনে করো যে তোমার কাছে একটা ট্রায়াঙ্গেল আছে এবিসি, একটা ট্রায়াঙ্গেল আছে এবিসি। এই এবিসি ট্রায়াঙ্গেলের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে এবিসি একটা সমবাহু ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজ এবিসি তোমাকে দেওয়া আছে। আর কি দেওয়া আছে? এই সমবাহু ত্রিভুজে দুইটা শীর্ষ তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, তিনটা শীর্ষ এবিসি, তার মধ্যে দুইটা মনে করো এ আর বি তোমাকে দিয়ে দিছে কোঅর্ডিনেট। তোমার 3 নাম্বারটা বের করা লাগবে। এ আর বি দেওয়া আছে, 3 নাম্বারটা তোমার বের করতে হবে। ঠিক আছে? তো আমি ধরে নিলাম যে এ হচ্ছে x1y1 দেওয়া ছিল, বি হচ্ছে x2y2 দেওয়া ছিল, আমার বের করতে হবে সি, যেটার কোঅর্ডিনেট আমি ধরে রাখলাম xy। তো এই x এর ভ্যালু কত, y এর ভ্যালু কত আমি বের করব। ওকে, তাহলে দেখো x এর ভ্যালুটা কি, একটু প্যাটার্নটা জাস্ট লক্ষ্য করো। x এর ভ্যালু হবে কিভাবে লিখবো, x1 প্লাস x2, অর্থাৎ যে দুইটা দেওয়া আছে আর কি, x1 প্লাস x2 করবো, দেন ভিতরে একটা প্লাস মাইনাস, x1 প্লাস x2 প্লাস মাইনাস দিব, দেন একটা স্কোয়ার রুট অফ 3 দিব। ঠিক আছে? দেন সেইখান থেকে দেখো গুণ করবো কি y1 মাইনাস y2। খুবই সিম্পল প্যাটার্ন, x1 প্লাস x2 করবো, দেন একটা প্লাস মাইনাস দিব, √3 দিব, দেন ওইটার সাথে গুণ করবো কি y1 মাইনাস y2, দেন ওইটাকে 2 দিয়ে ভাগ করবো, ঠিক আছে? এক্স কোঅর্ডিনেটটা কিভাবে বের করবো, x1 প্লাস x2 একটা প্লাস মাইনাস √3 ইন্টু y1 মাইনাস y2, দ্যাটস ইট। যখন x বের করবো, এবার দেখো যখন y বের করবো সিমিলার প্যাটার্ন, শুধু একটু চেঞ্জ। y যখন বের করবো তখন কি করবো, y1 দুইটা যোগ করে দেবো প্রথমে, y1 প্লাস y2, দেন এইখানে দেখো মাইনাস প্লাস, অর্থাৎ এইটার যখন প্লাস নিব তার সাথে রিলেট হবে কি এইটার মাইনাসটা, এই কারণে এখানে প্লাস মাইনাস, এখানে কি মাইনাস প্লাস, এটা একটু খেয়াল রাখতে হবে। বাকি বাদ সব সেম, y1 y2 যোগ করবো, এখানে মাইনাস প্লাস থাকবে, দেন আগের মতোই √3। এইবার কি বের করতেছি y, তাহলে এখান থেকে বাদ দিব কি x1 মাইনাস x2, আর নিচে একটা 2 থাকবে। ঠিক আছে? একটু মাথার উপর দিয়ে যাইতে পারে, কোনো সমস্যা নেই, আমরা মাত্রই এখনই একটা এক্সাম্পল করে ফেলবো, তাইলে সবকিছু আমরা বুঝে যাবো। মনে করো এই অঙ্কটা ঠিক আছে, একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে এবিসি, একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে যার এ কোঅর্ডিনেট দেওয়া আছে -4 4, বি কোঅর্ডিনেট দেওয়া আছে 4 -4, তোমার সি কোঅর্ডিনেট বের করা লাগবে। ঠিক আছে? তাহলে আমার সাথে সাথে বলো যে সি কোঅর্ডিনেটের যে এক্সটা আমি কিভাবে লিখবো, এক্স লিখবো, বাকি দুইটা এক্স এর যোগফল দিয়ে ফার্স্টে x1 প্লাস x2 লিখবো, দেন একটা প্লাস মাইনাস দিব, একটা স্কোয়ার রুট অফ 3 দিব, দেন এটার সাথে গুণ করে দিব কি y1 মাইনাস y2, দেন এই টোটাল জিনিসটাকে কি করবো আমি 2 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে? মুখস্থ হয়েছে? এবার আসো তাহলে x1 এর মানে x এর পজিশনে ভ্যালুগুলো বসাই আর কি, x1 y1 এগুলো জায়গায়। তাহলে আমার x1 কত -4, আমার x2 কত +4, বসাও। x1 হচ্ছে -4, আমার x2টা কত, এই যে x2 কত সেটা হচ্ছে +4, দেন হচ্ছে প্লাস মাইনাস দাও, একটা স্কোয়ার রুট অফ 3 লেখো, দেন y1 মাইনাস y2, y1 কত 4, দেন মাইনাস সূত্রের y2 কত, y2 হচ্ছে -4, তাহলে বসাও এখানে -4 বসাও, এই হচ্ছে আমার, এটাকে ভাগ করবো কি 2 দিয়ে। তাহলে এইবার এটাকে ক্যালকুলেশন করতে পারবা না মুখে, তাহলে +4 -4 0 হয়ে যাবে, থাকে কি প্লাস মাইনাস, এই যে একটা প্লাস মাইনাস থাকে, এইখানে দেখো কত থাকে 4, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মানে হয়ে যাবে কি 8, 8 ডিভাইডেড বাই 2 হবে কত 4, তার মানে এইখান থেকে আসবে কি 4 স্কোয়ার রুট অফ 3 প্লাস মাইনাস 4 স্কোয়ার রুট অফ 3। তো এইটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে? কতক্ষণ লাগলো? আমি তো বুঝাইতেছি দেখে আমার তাও একটু সময় লাগলো, বাট তুমি তো আর বুঝাইতে যাবে না, তুমি তো ঘাটাঘাট করবা, তোমার কিন্তু তুরি মাইরা এই জিনিসটা বেরোয় আসবে। এবার হচ্ছে ওয়াইটা কিভাবে লিখবো বলো, ওয়াই যখন লিখবো তখন কি ওয়াই দুইটা আগে যোগ করবো, y1 প্লাস y2, দেন একটা জিনিস আমার মাথায় রাখতে হবে, আগে মাইনাস তারপর প্লাস, ওইখানে ছিল প্লাস মাইনাস, এখানে দিব কি মাইনাস প্লাস, দেন সিমিলার এই যে স্কোয়ার রুট অফ 3 বাদ রইল কি x1 x2, তাহলে এই যে x1 মাইনাস x2 করে দিব, দেন পুরো জিনিসটাকে ভাগ করবো কি 2 দিয়ে। ঠিক আছে? পুরো জিনিসটা ভাগ করবো 2 দিয়ে। এবার হচ্ছে কি আমরা ভ্যালুগুলো বসাই দিই, চলো। তাহলে y1 প্লাস y2, এটার y কত 4, এটার y কত -4, আগের মতোই আসবে, তাহলে 4 -4, দেন মাইনাস প্লাস স্কোয়ার রুট অফ 3 থাকবে এখানে, দেন হচ্ছে x1 মাইনাস x2, তাহলে এটার x1 কত -4, x1 হচ্ছে -4, এটার x2 কত সেটা হচ্ছে 4, তাহলে -4, এটাকে কি করবো 2 দিয়ে ভাগ করে দেবো পুরোটাকে। তাহলে এবার দেখো এখান থেকে কি আসে, 4 -4 কাটা যাবে, থাকবে কি মাইনাস প্লাস, দেন হচ্ছে √3, এখানে কত থাকে দেখো, এখানে কিন্তু -4 মানে হচ্ছে -8, ওইটাকে 2 দিয়ে ভাগ করলে কত আসবে -4 √3, এটা আসবে কি -4 √3, তো এইটা আসলো কি আমার y এর কোঅর্ডিনেট। এবার আসো আমরা এগুলোকে সাজাই, দেখো এইটা আসছে x এর কোঅর্ডিনেট, আর এইটা আসছে কি y এর কোঅর্ডিনেট, এইটা আসছে একটা x এর, একটা হচ্ছে y এর। এবার দেখো আমি কি করব, প্রথমে প্লাসের সাথে এইখানকার মাইনাসটা নিব। ঠিক আছে? মানে যেই উপরের গুলা মানে এইখানে কি উপরে কি আছে প্লাস, তাহলে এটার সাথে পেয়ার করবে, এইখানে যেটা উপরে আছে মাইনাস সেইটা, কথা কি বুঝছো? এইখানে উপরে কি আছে প্লাস আছে,
এইখানে উপরে কি আছে, মাইনাস আছে, তো এইখানকার উপরেরটার সাথে এইখানকার উপরেরটা পেয়ার তৈরি করবে। তাহলে একটা কি হবে, আমি এখানে লিখতেছি সি, একটা সি কি হবে বলো, একটা সি হবে এইখানে উপরে কি আছে প্লাস 4√3, বসায় দাও প্লাস 4√3, এইটার উপরে কি আছে মাইনাস, মাইনাস এইটার উপরে কি আছে মাইনাস, সাথে কি এই জায়গাতে কি আছে -4√3, -4√3, ঠিক আছে। তাহলে এইখান থেকে কত আসবে, এই যে 4√3, আর এখান থেকে মাইনাসে মাইনাসে প্লাস 4√3, তো এই হচ্ছে একটা কোঅর্ডিনেট আমরা পাইলাম। তো এরকম আরেকটা পাবো, এরকম আরেকটা পাবো, এটাকে আমি একটু কালার করে দিই, বক্সে রাখি, এই হচ্ছে একটা, ঠিক আছে। দেন আরেকটা কেমনে পাবো, এই যে এইটার নিচেরটা নাও, এইটার নিচেরটা নাও, ওকে, এইটার নিচেরটা এইটার নিচেরটা, তাহলে এই যে আমি কই লিখবো, এটা এখানে লেখা দিই, চলো এখানে লেখা দিই। তাহলে আরেকটা সি কীরকম আসবে, আমার দুইটারই নিচেরটা নিব, তাহলে এটা নিচেরটা নিলে কত আসবে -4√3, আর এইটার যখন নিচেরটা নিব এখানে প্লাস আসবে, আর এখানে অলরেডি একটা মাইনাস ছিল, তার মানে এটা হবে কি -4√3। তো এই হচ্ছে আমার দুইটা কোঅর্ডিনেট, এই হচ্ছে আমার দুইটা সি এর ভ্যালু। তো এটাকে আমি একটু হাইলাইট করে দিই, এই হচ্ছে একটা, এই হচ্ছে আরেকটা, 2 নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা এটাকে হ্যাঁ এইভাবে দিলাম, কথা বোঝা গেছে।